দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আমি আছি ঢাকার ঐতিহ্যবাহী বই বিক্রেতার যে স্থান নীলক্ষেতে। আপনারা জানেন যে বর্তমান সরকার তথা ডক্টর ইউনূস সরকার যখনই ক্ষমতা পেয়েছেন তখনই কিন্তু প্রায় ১৫ বছর পর দেশি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এর ফলে একই জানুয়ারিতে যে ৪.৫ কোটি শিক্ষার্থীদের হাতে সঠিক সময় বই পৌঁছে দেওয়ার যে কথা ছিল তার মধ্যে কিন্তু অনেকটা ঘাটতি ছিল। বিশেষ করে প্রায় ৪ কোটি বই ছাপানো হয়েছে এবং পরবর্তীতে প্রায় ১০ কোটি বই ছাপানো হলেও ৩০ কোটি বই এখনো ছাপানো হয়নি। যার ফলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই খানিকটা সময় সমস্যা হলেও আমাদের ব্যবসা মন্দ কিছুটা গেলেও হয়তো আগামীতে এর কিছুটা ফল তারা পাবেন। তারা বলছেন যে দেশের কাগজে দেশি পাঠ্য বই ছাপানো হচ্ছে, এতে তারা আনন্দিত। তো চলুন এখানকার ব্যবসায়ীরা কোরাইশ নিউজে কে কি বলছেন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। সাড়ে ৪ কোটি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও শুরুতে ১ই জানুয়ারিতে বই পাওয়ার কথা, তারপরে খানিকটা হয়তো ২-১ দিনের মধ্যে সব শ্রেণীতে বই পাবে। কিভাবে দেখছেন একজন ব্যবসায়ী? এটা আসলে আমি অনেক হিসাবে ভালো দেখতেছি। কারণ এবার আগের তুলনা থেকে বোর্ড বইগুলোর মানগুলো অনেক ভালো হয়েছে। দেশি ছাপাতের কারণে। আগে বাইরে থেকে ছাপায় আনতো, ওটাতে আমাদের বইয়ের মানগুলো ভালো ছিল না। এবার বইয়ের কাগজের মানগুলো ভালো, সব দিক দিয়ে ভালো হইতেছে বইগুলো। জানুয়ারিতে বই বের হলে মানে স্টুডেন্টরা হচ্ছে একটা ইন্সপায়ারেশন পায় যখন প্রথম দিনে তারা বইগুলো পায়। বাট এখন মার্চ চলে আসছে, এখনো দেখা যাচ্ছে 80% বই পায় নাই। হ্যাঁ, যারা পাচ্ছে তারা হচ্ছে আপনার বইগুলো করে তারপর কিনতেছে আর কি। তো সেক্ষেত্রে এটা শিক্ষার উপর অনেক প্রভাব পড়তেছে, বিশেষ করে পড়ালেখা বলতে গেলে এখন নাই বললেই চলে। ইভেন আমাদের যে ব্যবসা আছে এটা একদম ডাউনের পথে। হ্যাঁ, যে সরকারি যে বইটা ওইটা এখন আসেনি, পিডিএফ কপি চলতেছে, পাঠ্য বই কোনো আসেনি। আর গাইড বই বের হয়েছে 1 থেকে 5 পর্যন্ত, আর 6 থেকে 10 পর্যন্ত এখনো আসেনি। না আসার কারণটা কি? আপনারা কি খোঁজখবর নিয়েছিলেন? না, এটা তারা বলতে পারে, কোম্পানি এরা বলতে পারে, সরকারি লোকজন যারা আছে এরা বলতে পারে না। কারণ আমাদের দেশে ভালো প্রিন্টগুলো ভালো হয়, বইগুলো সুন্দর হয়। ইন্ডিয়াতে যে বইগুলো ছাপাইছে এগুলো পড়ার মতো ইয়ে না। তারপরে পোলাপাইনে পড়ছে, আবার 2-3 মাস পরে বই ছিঁড়ে গেছে, আবার মা বাবারা হয়রানি হয়েছে, বই আবার কিনতে হয়েছে। হ্যাঁ, কিছুটা খুশি কিছুটা অখুশিও। যেমন আপনার একটা গাইড যখন ফার্স্ট টাইম আসে, কাস্টমার আমাদের কাছে প্রথম মাসে আসে জানুয়ারিতে, কিন্তু পরবর্তীতে ওই কাস্টমারগুলো আর ওইভাবে পাওয়া যায় না। ব্যবসা মনে করেন প্রথম টার্মে যেভাবে চলে ওটা কিন্তু পরবর্তীতে ওইভাবে হয় না। হ্যাঁ, অবশ্যই কর্মসংস্থানের সুযোগ তো অবশ্যই বাড়বে, কারণ অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হলে ওই দেশের মানুষদের কর্মসংস্থান বাড়তো, কিন্তু আমাদের দেশের মানুষরা জাস্ট টাকা আরো বেশি দিয়ে আমরা বই কিনতাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লেভেল হবে আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের মানুষরাও বই কমের মধ্যে কিনতে পারবে, প্লাস যারা বেকার আছে তারা এই কর্মসংস্থানের সৃষ্টি হবে। আগে এটা ইন্ডিয়ারা ভোগ করতো, যেটা আমরা পারতে পারতাম না, আমাদের কর্মসংস্থান কম ছিল। এখন বাংলাদেশে সবাই কর্মসংস্থান পাচ্ছে, এজন্য আমাদের ভালো লাগতেছে। আপনি কি মনে করেন কিনা আমাদের হারানো যে কাগজের যে ঐতিহ্য ছিল, বিশেষ করে যে কাগজগুলো আসলে মানহীন হয়ে গেছে বা বা মেল ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম ছিল, এগুলো আবার জেগে উঠবে? ইনশাল্লাহ নতুন প্রজন্ম সরকার হবে ইনশাল্লাহ সামনে, যারাই আসবে সবাই যেন দেশে চিন্তা করে, এটাই আমরা চাচ্ছি। পুষিয়ে নেওয়ার ব্যবস্থা দিন দিন আমাদের যে হারে ব্যবসা বাণিজ্যের অবনতি হচ্ছে, এখন আপনার আগে 1 জানুয়ারি বই উৎসব হতো, এখন তো আর সেটা এই বছর হয় নাই। নতুন সরকার নতুনভাবে আসছে, আগে দেশের বাইরে বই ছাপানো হতো, এখন সম্পূর্ণ নিজেদের কাগজে নিজেদের দেশে আমাদের দেশে বই ছাপানো হচ্ছে। আমরা এটাতে ওভারঅল খুশি। আমরা চাই আগামীতে সবকিছু ভুল ত্রুটি শুধরে আগামীতে যেন বছরের প্রথমে শিশুরা হাতে নতুন বই পায়। দেশীয় বাংলাদেশি বই ছাপা হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে তো আমাদের যদি ক্ষতিও যদি হয়, অন্তত দেশীয় টাকা দেশের মধ্যে রয়েছে আর কি। আগে নিম্নমানের বই ছাপাইতো এবং আমাদের এই দেশের টেন্ডারগুলা ঠিকমতো পেতো না। এখন এই বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খুব ভালো পেজে বই দিচ্ছে, যদিও ঠিকমতো বই পাচ্ছে না, দেরি হচ্ছে, তবে আমরা তাতে খুব খুশি। আগামীতে যদি গভর্নমেন্ট আসে, যে গভর্নমেন্ট আসবে আমাদের সুযোগ সুবিধা দেয়, আমাদের সহযোগিতা করে, তা আমাদের ব্যবসা ভালো হবে আশা করা যায়। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন, আমি প্রভাষক।
জীববিজ্ঞান ও তার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ শাখা। আমি এখানে আসছি বই দেখার জন্য। তো বর্তমান সরকার যে যুগোপযোগী কাজগুলো করতেছে, বিভিন্ন সংস্কারমূলক কাজ, বইয়ের ক্ষেত্রে বিশেষ করে বই দিতে যদি আপনি বললেন যে একটু দেরি হয়েছে, দেরি হলেও সেটা যদি সঠিকভাবে আসে বা সংস্কৃতভাবে আসে, তাহলে অবশ্যই সেটা ইতিবাচকভাবে কাজ করে। বিগত সরকারের আমল ব্যাপক ভুল ত্রুটি ছিল বইয়ে, ভুল ত্রুটি কারেকশন, সিলেবাসে কারেকশন, এবং আমার মনে হয় ওনারা চেষ্টা করছে যথাসম্ভব ছাত্রদের হাতে দিতে, যত সম্ভব। তারপর কিছুটা সময় লাগবে, আশা করি ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। এবং কাগজের মান, বইয়ের মান আমি যেটা দেখেছি ভালো, এবং আশা করি সামনে আরো ভালো হবে। একই জানুয়ারিতে সঠিক সময় শিক্ষার্থীরা বই না পেলেও এখানকার ব্যবসায়ীরা বলছেন যে দেশীয় কাগজে দেশি পাঠ্য বই ছাপানো হচ্ছে, এতে তারা আনন্দিত। তারা বলছেন আগামীতে হয়তোবা ব্যবসার এই লোকসান তারা পুষিয়ে নিতে পারবেন। তবে এতে তারা খুবই আনন্দিত যে প্রায় 15 বছর পর দেশি পাঠ্য বই ছাপানো হচ্ছে। আবু তাহির নয়ন, কুরাইশ নিউজ, ঢাকা।